গুরুজির শর্ত মেনে কুসুম নিজের বলি চড়াতে চলার এই সিদ্ধান্তের কথা এবার প্রকাশ করে দিল আয়ুষ ওর মায়ের সামনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে বলতে থাকে যে ছি 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 কুসুম ছি, যে বিশ্বাসের ভিত্তিতে যখন কিনা আমি সেই প্রেস মিডিয়া হাউসে আমি উঁচু গলায় তোমাদের সম্পর্ককে নিয়ে এত প্রশংসা করলাম, তাদের সঙ্গে একা হাতে লড়াই করলাম, সেই জায়গায় কিনা তোমরা এরকম করে আমার মুখ রীতিমতো থবড়ে দিলে, তোমরা রীতিমতো এরকম করে আমার মান সম্মান সমস্ত কিছু প্রেস মিডিয়ার সামনে ধূলিসাৎ করে দিলে। এটাই কি তোমার বাবা তোমাকে শিক্ষা দিয়েছে? এবং শঙ্কর তোমাকেও বলে হারিয়েছে, তুমি নিজের চোখের সামনে দাঁড়িয়ে এই সমস্ত বেলেলাপানা নোংরামোগুলোকে তুমি সায় দিচ্ছ, এরকমই শিক্ষা তুমি তোমার মেয়েকে দিয়েছো? ঠিক সেই মুহূর্তে এই কথা বলা মাত্র আয়ুষ বলতে থাকে যে দোহাই লাগে মা, তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, তুমি এবার অন্তত থামো। ঠিক সেই মুহূর্তে শঙ্কর যখন বলতে থাকে যে কর্তামা, আপনি নিঃস্বার্থভাবে কী পরিমাণে আপনি নিজের ছেলেকে ভালোবাসেন সেটা আপনি আজও আবার একবার প্রমাণ করে দিলেন। আপনি শুধুমাত্র ছোট সাহেবের কথাই ভাবছেন না, যে আপনার ছেলে আমার মেয়ে যাকে কিনা ছোট সাহেব বলে প্রাণ দেয়, সেই মানুষটাকে আমার মেয়ে তো বাঁচিয়ে দিল, কিন্তু আপনি কি এর পেছনে আসলে লুকিয়ে থাকা আসল রহস্যের একবারও উদ্ঘাটন করার চেষ্টা করছেন? একবারও কি ভেবে দেখেছেন যে কিসের বিনিময়ে আপনার ছেলে রক্ষা পেল, প্রাণে বেঁচে গেল বলুন তো? আপনি জানেন, আপনি জানার চেষ্টাও করবেন না, কারণ আমাদের গরিবদের কপালটাই এরকম যে আমরা গরিবরা যতই বড়লোকদের জন্য নিজেদের বলিদান দিই না কেন, কিন্তু কোনো মতে বড়লোকেরা সেটার কদর করতে জানে না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে মুখ সামলে কথা বলবে শঙ্কর, তোমাদের কিসের বলিদানের কদর আমরা করিনি বলো তো? ঠিক সেই মুহূর্তে কথা বলা মাত্র আয়ুষ বলতে থাকে যে সত্যি তোমার কোনো মতে তো তোমরা কুসুমের কথা ভাবোনি। তুমি কি একবারও ভেবে দেখেছো যে কিসের বিনিময় আমার প্রাণ বেঁচে গেল, আমি প্রাণে রক্ষা পেলাম বলো তো? গুরুজির কাছে শর্ত মেনে কুসুম যখন গুরুজির কাছে বিধান চেয়েছিল, ঠিক সেই মুহূর্তে গুরুজি কুসুমকে বিধান দিয়েছিল যে যে কোনো একজনের প্রাণের বলিদানের বিনিময়ে একমাত্র আমি প্রাণে বেঁচে যাব, এবং সেটা করতে গিয়ে কুসুম নিজের প্রাণের বলি দিতে চলেছে। সেদিনে সেই ইলেকট্রিক শক থেকে শুরু করে এখন থেকে যা কিছু কুসুমের সঙ্গে করবে, সেই সমস্ত কিছু নিজের বলি হওয়ারই একটা অধ্যায় মা প্রতিনিয়ত কুসুম তিলে তিলে শেষ হয়ে যাবে। এবং সেটাই হলো গিয়ে গুরুজির দেওয়া বিধান ছিল, যেটা কিনা কুসুম আমাদের সমস্ত লোকেদের কাছ থেকে আড়াল করে গিয়েছে। এবং শঙ্কর কাকা আজকে এই মন্দিরে এসেছে এর একটা বিধান চাইতে, এর একটা কোনো সুরাহা করতে, যাতে করে কিনা সে তার আদরের মেয়েকে অন্তত রক্ষা করতে পারে এই মৃত্যুর হাত থেকে। তার জন্য শঙ্কর কাকাকে সেই গুরুজি বিধান দিয়েছিল যে এতগুলো সিঁড়ি কোনো মতেই যাতে কুসুম পায়ে হেঁটে না যায়, বরঞ্চ মূর্তি দর্শনের আগ অবধি কুসুমের পা যাতে এই মন্দিরে না পড়ে, তার জন্য শঙ্কর কাকা কুসুমকে কোলে তুলে নিয়ে মন্দির অবধি যাচ্ছিল। এবং সেটা করতে গিয়ে শঙ্কর কাকার পক্ষে নিশ্চয়ই তার মেয়েকে তুলে নিয়ে এতগুলো সিঁড়ি চড়া সম্ভব না, তাই সেটা করতে গিয়ে শঙ্কর কাকা অসুস্থ হয়ে পড়ে। এবং সেই মুহূর্তে আমি হাল ধরি, কারণ আমি কোনো মতেই চাই না যে আমার জীবন বাঁচাতে গিয়ে যে এত বড় একটা ত্যাগ দিয়েছে, সেই মানুষটার জীবন নিয়ে কোনো রকম কোনো টানা হেঁচড়া হোক, বা সেই মানুষটা পৃথিবী ছেড়ে চলে যায়। এতটা অমানুষ অন্তত আমি হতে পারবো না, কারণ সেই শিক্ষাটা অন্তত আমি পাইনি। এবার তুমি বলো তো, আমি যেটা করেছি সেটাকে এত ভুল প্রেসের লোকেদের চোখে? তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।